আমি এখন আছি পল্লী কবি জসিমউদ্দিনের জন্মস্থান ফরিদপুরে। তো এখানে পল্লী কবি জসিমউদ্দিনের একটি বই জীবন কথা। কবি জসিমউদ্দিনের মূলত এটা আত্মজীবনী তিনি লিখেছেন। পলাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটি খুবই চমৎকার। তার আত্মজীবনী লিখেছেন, তার শৈশবের কথা, কৈশোরের কথা এবং তার সুখ দুঃখের চিত্রগুলো তিনি এখানে তুলে ধরেছেন। খুবই চমৎকার বইটি, অত্যন্ত মজাদার। আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য যে এক তো হচ্ছে আমি পল্লী কবি জসিমউদ্দিনের জীবনী পড়ছি, আবার সেটা পড়ছি পল্লী কবি জসিমউদ্দিনের জন্মস্থান ফরিদপুরে। এই জন্য আনন্দটা আরও বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে পল্লী কবি জসিমউদ্দিনের জীবনের ঘটে যাওয়া অনেক ঘটনাগুলো আছে। তার ছাত্র জীবনের ঘটনা, তার শিক্ষক জীবনের, তার জীবনের অনেক অভিজ্ঞতার কথা। তিনি শৈশবে অনেক গরিব ছিলেন, তার বাবা অনেক একসময় অসহায় ছিলেন। তার বাবা মূলত শিক্ষিত ছিলেন, কিন্তু তিনি শিক্ষকতাকে খুব বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। এই জন্য তিনি ৩৫ বছর একটি স্কুলে শিক্ষকতা করেছিলেন। তো পল্লী কবি জসিমউদ্দিনের বাবা চাইলে আরও বড় বড় চাকরি করতে পারতেন এবং তার পরিবার থেকেও অনেক বলেছিল যে আপনি বড় কোনো চাকরি করেন, কিন্তু তিনি উকিল, জজ, ব্যারিস্টার এগুলো কিছু না হয়ে একজন আদর্শ শিক্ষক হয়েছেন। তার এই শিক্ষকতার পেশায় নিজেকে আত্মনিয়োজিত করেছিলেন এবং গ্রামের চাষি ভাইদের তিনি বলে তার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসতেন, তাদেরকে পড়াতেন, তাদেরকে গড়তেন, তাদেরকে সমাজে আলোকিত করার জন্য জীবন প্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন। তো এরকম অনেক ঘটনা আছে। শৈশবে পল্লী কবি জসিমউদ্দিন কত জায়গায় ঘোরাফেরা করেছেন। আমরা জানি পল্লী কবি জসিমউদ্দিনের কবিতাগুলোর মাঝে কিন্তু সবসময় গ্রামের চিত্রগুলো ফুটে ওঠে। আমার অত্যন্ত প্রিয় একজন কবি পল্লী কবি জসিমউদ্দিনের কবিতাগুলো খুবই মজাদার এবং তার লেখা, তার যে যদিও তিনি সাধু ভাষায় লিখেছেন, কিন্তু তার লেখাটা যে এত চমৎকার, আপনি এই কিতাবটি ধরলে শুধু পড়তেই মনে চাইবে। আমি পড়ছি, শুধু পড়তেই আছি। এত মজাদার একটি বই। আমি বলবো যারা আমার পাঠক আছেন এবং যারা আমার দর্শক আছেন তারা এই বইটি অবশ্যই পড়ে ফেলবেন। জীবন কথা খুবই মজাদার। তো আমি বলছিলাম যে পল্লী কবি জসিমউদ্দিনের জীবন কথা বইটি তার জন্মস্থান ফরিদপুরে পড়ছি, এই জন্য বেশি আনন্দিত হচ্ছি। তো এখান থেকে আমার মনে একটা চিন্তা আসলো যে যেখানে মক্কা মুকাররমায় পবিত্র কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে, তো পবিত্র কোরআনে কারিম আমরা সবাই তেলাওয়াত করি, তাফসির পড়ি এবং কোরআনে কারিমের অনেক শিক্ষা আমরা গ্রহণ করি। তো সেই মক্কা মুকাররমায় গিয়ে, মদিনা শরীফে গিয়ে যদি আমরা পবিত্র কোরআন পাঠ করি, এখানে কোরআনের তাফসিরগুলো পড়ি, কোরআনের শিক্ষাগুলো অর্জন করি, তাহলে কেমন লাগবে? যেই স্থানে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান দিয়ে হেঁটেছেন, চলেছেন, মানুষের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত নিয়ে, কোরআন সুন্নাহর বাণী নিয়ে, তো সেই জায়গাতে গেলে কেমন আনন্দ লাগবে। তো আমি শুধু সেই চিন্তা করছি। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র মক্কা মদিনায় সফর করার তৌফিক দান করুন এবং জীবনে বারবার হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।